আসসালামু আলাইকুম। আজকে আমরা সংকরায়ন বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমাদের একাডেমিক পরীক্ষা এবং এডমিশন পরীক্ষা উভয় পরীক্ষাতেই সংকরায়ন আসে। তাহলে চলো আজকে আমরা সংকরায়নের অনেকগুলো উদাহরণ দেখব এবং কিভাবে খুবই সহজে সংকরায়ন বের করে নিতে পারি তা আমরা শিখব। সংকরায়ন জিনিসটা যখন আমরা বলি তখন প্রথমত আমাদের মনে প্রশ্ন আসে সংকরায়ন কোথায় হয়। সংকরায়ন ভাইয়া সমযোজী যৌগের কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথে হয়। তারপরে আমাদের যে প্রশ্নটি আসে সংকরায়ন কেন হয়? সমশক্তির অরবিটাল তৈরি করতে। সংকরায়ন কেন হয় ভাইয়া? সমশক্তির অরবিটাল তৈরি করতে। যতগুলো অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করবে ঠিক ততগুলো সমশক্তির সংকর অরবিটাল তৈরি করবে। সংকর অরবিটাল কখনোই পাই বন্ধন গঠন করে না, এটা আমাদের মনে রাখতে হবে। সংকর অরবিটাল কখনোই পাই বন্ধন গঠন করে না, অলওয়েজ এবং অলওয়েজ সিগমা বন্ধন গঠন করে। আমরা অনেকগুলো উদাহরণ দেখব, উদাহরণের মাধ্যমে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব। যদি x = 2, 3, 4, 5, 6, 7 এরকম ভাবে মান বের হয়, যখন আমার 2 বের হবে তখন হবে sp সংকরায়ন, যখন x এর মান 3 বের হবে তখন হবে sp2 সংকরায়ন, যখন 4 sp3 সংকরায়ন, যখন 5 sp3d সংকরায়ন হবে, যখন 6 বের হবে sp3d2 সংকরায়ন হবে, যখন আমার x এর মান 7 বের হবে তখন হবে sp3d3 সংকরায়ন। তবে ভাইয়া মনে রাখতে হবে এক কেন্দ্রীয় পরমাণু বিশিষ্ট অজৈব যৌগের ক্ষেত্রে আমরা সংকরায়ন বের করতে পারবো। তবে আরো মনে রাখতে হবে নাইট্রোজেন এবং ফসফরাসের অক্সাইড এগুলোর সংকরায়ন বের করতে পারবো না। তাহলে আমরা কি কি পারবো? নাইট্রোজেন এবং ফসফরাসের অক্সাইড যেগুলো আছে ওইগুলোর সংকরায়ন বের করতে পারবো না। জৈব যৌগের ক্ষেত্রেও আমরা পারবো না। এক কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে পারবো, একের অধিক কেন্দ্রীয় পরমাণুর বিশিষ্ট হলে আমরা পারবো না। তাহলে তোমাদের মনে এখন হয়তো প্রশ্ন জেগেছে যে অনেকগুলাই তো আমরা পারবো না। না ভাইয়া, আমরা এই শর্তের উপর ভিত্তি করে অনেক অনেক যৌগের সংকরায়ন করে নিতে পারবো এবং যেগুলা যেগুলা পারবো না ওইগুলাও আমরা পারবো। পরবর্তীতে আমরা আরেকটি ফর্মুলার মাধ্যমে শিখে নিব ওইগুলা। তাহলে চলো শুরু করি। x = হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী পরমাণু সংখ্যা মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। এখন যদি আমরা একটা উদাহরণ দেই, H2O, that means পানি। পানির ক্ষেত্রে আমরা যদি বের করি হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী পরমাণু সংখ্যা মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন, ওইখানে দেখতে হবে কেন্দ্রীয় পরমাণু কি আছে। যেটি সংখ্যায় কম সেটি হলো আমাদের কেন্দ্রীয় পরমাণু। ওইখানে হাইড্রোজেন 2টা আছে, এখানে অক্সিজেন 1টা আছে। তার মানে যে সংখ্যায় কম কে ভাইয়া? অক্সিজেন। অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত আছে? 6 যোগ একযোজী পরমাণুর সংখ্যা, এখানে যোজনী 1 আছে কার? হাইড্রোজেন। একযোজী পরমাণুর সংখ্যা কয়টা? 2টা, মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। ক্যাটায়ন এবং অ্যানায়ন এখানে নেই, তাহলে 0 0 ইকুয়াল টু কত আসবে? 4। 4 যখন আসবে তখন হবে আমার sp3 সংকরায়ন। একটু আগে বের করে আসছে, যদি 4 হয় তখন আমরা বলবো sp3 সংকরায়ন, যখন 3 বের হবে তখন আমরা বলবো sp2, যখন 2 বের হবে তখন sp সংকরায়ন হবে। রাইট? আশা করি বিষয়টি ক্লিয়ার। তাহলে চলো আরো উদাহরণ দেওয়া যাক। উইচার ক্ষেত্রে যদি আমরা বের করি তাহলে হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। কেন্দ্রীয় পরমাণু কে সংখ্যায় কম ভাইয়া? নাইট্রোজেন সংখ্যায় কম, কেন্দ্রীয় পরমাণু হবে নাইট্রোজেন। কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী পরমাণুর সংখ্যা হাইড্রোজেন, পরমাণু সংখ্যা কত আছে? 3, মাইনাস কোন ক্যাটায়ন এবং অ্যানায়ন নেই, তাহলে আমাদের কত বের হবে? 4। দ্যাট মিন্স sp3 সংকরায়ন হবে। এখন যদি আমরা চেষ্টা করি
পানিতে কয়টা মুক্ত জোড়, অ্যামোনিয়াতে কয়টা মুক্ত জোড় আছে বের করে নিতে পারবো। এখানে দেখো অ্যামোনিয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কি আছে? নাইট্রোজেন। কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 5টা। হাইড্রোজেনের সাথে 3টা বন্ধন তৈরি করবে, 3 -3 করে দেব। ওইখানে কত হবে? 2। দ্যাট মিনস ওইখানে হবে মুক্ত জোড় একটা বা মুক্ত জোড় ইলেকট্রন হবে 2টি। পানির ক্ষেত্রে দেখো কেন্দ্রীয় পরমাণু কি আছে ভাইয়া? অক্সিজেন। কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 6 মাইনাস কয়টা বন্ধন তৈরি করবে? হাইড্রোজেনের সাথে 2টা বন্ধন তৈরি করবে, তাহলে কত আসবে? 4। দ্যাট মিনস 2টা মুক্ত জোড় বা 4টা মুক্ত জোড় ইলেকট্রন পাবো। সালফার ডাইঅক্সাইড হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? কেন্দ্রীয় পরমাণু এখানে আছে সালফার, সালফারের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 6 মানে 2 8 6 এরকম ভাবে। সালফারের পারমাণবিক সংখ্যা হলো 16, তার মানে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 6 প্লাস একযোজী পরমাণুর সংখ্যা। এখানে কোনো একযোজী পরমাণুর সংখ্যা, এখানে কোনো একযোজী পরমাণু আছে কিনা ভাইয়া দেখো তো। এখানে অক্সিজেনের যোজনী হলো 2, তার মানে এখানে একযোজী পরমাণু নেই, তার মানে 0 -0 +0 ক্যাটায়ন এনায়ন নেই। তাহলে কত আসবে? যদি আমরা ক্যালকুলেশন করি 3sp2 সংকরায়ন হবে। যখন আমাদের 3 আসে তখন sp2 সংকরায়ন হবে। ওইটাতে যদি আমরা মুক্ত জোড় বের করার চেষ্টা করি, কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা অক্সিজেনের সাথে কয়টা বন্ধন তৈরি করবে? অক্সিজেনের যোজনী 2, তার মানে 4টা বন্ধন তৈরি করবে। এরকম ভাবে সালফার ডাইঅক্সাইডের বন্ধনটা হবে। 1টা 2টা 3টা 4টা বন্ধন তৈরি করবে সালফার অক্সিজেনের সাথে, তার মানে এখানে মুক্ত জোড় হবে 1টি বা মুক্ত জোড় ইলেকট্রন 2টা। হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 6 প্লাস একযোজী পরমাণু এখানে নেই, 0 মাইনাস ক্যাটায়ন প্লাস এনায়ন ইকুয়াল টু কত আসবে? 3। দ্যাট মিনস sp2 সংকরায়ন হবে, রাইট? ওইটার ক্ষেত্রে বন্ধনটা হবে এরকম। যদি আমরা মুক্ত জোড় বের করার চেষ্টা করি, শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা মাইনাস কয়টা বন্ধন তৈরি করবে? 6টা। ওইখানে কোনো মুক্ত জোড় বা মুক্ত জোড় ইলেকট্রন নেই। তারপরে আসো 5 নম্বরে একটা উদাহরণ তোমাদের জন্য লিখে রাখছি, কার্বন ডাই অক্সাইড। এর ক্ষেত্রে যদি আমরা সংকরায়ন বের করি, হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, কার্বনের পারমাণবিক সংখ্যা 6, কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 4 মাইনাস প্লাস একযোজী পরমাণুর সংখ্যা, এখানে কোনো একযোজী পরমাণু নেই, 0 মাইনাস ক্যাটায়ন প্লাস এনায়ন ইকুয়াল টু কত আসবে? 2। দ্যাট মিনস sp সংকরায়ন হবে। এখন যদি আমরা কার্বন ডাই অক্সাইডে কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হলো 4 মাইনাস 4টা বন্ধন তৈরি করবে অক্সিজেনের সাথে, 0। এখানে কার্বন ডাই অক্সাইডের উপর কোনো মুক্ত জোড় বা মুক্ত জোড় ইলেকট্রন নেই। হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু কোনটি? নাইট্রোজেন। কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 5 প্লাস একযোজী পরমাণুর সংখ্যা আছে হাইড্রোজেন 4টা মাইনাস ক্যাটায়ন, এখানে আছে ক্যাটায়ন 1 মাইনাস ক্যাটায়ন প্লাস এনায়ন নেই, মানে ঋণাত্মক কোনো চার্জ নেই, তার মানে 0 ইকুয়াল টু কত আসবে? 4। দ্যাট মিনস sp3 সংকরায়ন হবে। ওইটার ক্ষেত্রে যদি আমরা মুক্ত জোড় বের করি, 5 মাইনাস 4টা বন্ধন তৈরি করবে, ওইখানে আছে প্লাস চার্জ, ওইখানে -1 করে দেবো, তাহলে কত আসবে? 0। তার মানে ওইটার উপরে NH4 প্লাস, এর উপরে কোনো মুক্ত জোড় বা মুক্ত জোড় ইলেকট্রন নেই। তাহলে এখন আসে 7 H3O প্লাস। ওইটার ক্ষেত্রে যদি আমরা বের করি, হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু কি আছে? যে সংখ্যায় কম, এখানে অক্সিজেন সংখ্যায় কম, কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 6
প্লাস একযোজী পরমাণুর সংখ্যা হাইড্রোজেন একযোজী পরমাণুর সংখ্যা 3 মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন ইকুয়াল টু কত আসবে 4 দ্যাট মিন্স sp3 সংকরায়ন হবে। ওইটার ক্ষেত্রে যদি আমরা মুক্ত জোর বের করার চেষ্টা করি তাহলে কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 6 তিনটা হাইড্রোজেনের সাথে তিনটা বন্ধন তৈরি করবে। ওইখানে আছে প্লাস চার্জ, আমরা দিয়ে দিব মাইনাস চার্জ তাহলে আমরা দিয়ে দিব প্লাস চার্জ ইকুয়াল টু কত আসবে 2 দ্যাট মিন্স অক্সিজেনের উপর হবে একটা মুক্ত জোর বা দুইটা মুক্ত জোর ইলেকট্রন। SO4 2 মাইনাস সালফেট যৌগমূলকে কোনো একযোজী পরমাণু কি আছে ভাইয়া? না ভাইয়া, এখানে কোনো একযোজী পরমাণু নেই। তাহলে হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী পরমাণুর সংখ্যা নেই মাইনাস ক্যাটায়ন নেই প্লাস অ্যানায়ন আছে 2 লিখে দিলাম প্লাসের 2 কত আসবে 4 দ্যাট মিন্স sp3 সংকরায়ন হবে। PCl3 ওইটার ক্ষেত্রে যদি বের করি হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথে কেন্দ্রীয় পরমাণু কি আছে যে সংখ্যায় কম ফসফরাস কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যোগ একযোজী পরমাণু সংখ্যা ক্লোরিনের যোজনী হলো 1 দ্যাট মিন্স ক্লোরিন হলো একযোজী পরমাণু ক্লোরিনের একযোজী পরমাণুর সংখ্যা কত 3 মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন এখানে নেই তাহলে কত আসবে 4 দ্যাট মিন্স sp3 সংকরায়ন হবে। ওইটার ক্ষেত্রে যদি আমরা মুক্ত জোর বের করি কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বন্ধন গঠন করবে তিনটা সিঙ্গেল বন্ড গঠন করবে 5 - 3 2 দ্যাট মিন্স একটা মুক্ত জোর বা দুইটা মুক্ত জোর ইলেকট্রন পাবো। সালফেট যৌগমূলক দেখো কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 6 মাইনাস কয়টা বন্ধন তৈরি করবে অক্সিজেনের যোজনী 2 তাহলে নিচে আছে কত 4 8টা বন্ধন তৈরি করবে ওইখানে আছে -2 আমরা দিয়ে দিব +2 কত আসবে ক্যালকুলেশন করলে 0 দ্যাট মিন্স সালফেট যৌগমূলকে কোনো মুক্ত জোর বা মুক্ত জোর ইলেকট্রন নেই। হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 5 প্লাস একযোজী পরমাণু সংখ্যা মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন এটা কত হবে ক্যালকুলেশন যদি করি 5 দ্যাট মিন্স sp3d যখন x এর মান 5 বের হবে তখন হবে sp3d সংকরায়ন। ওইটা যদি মুক্ত জোর ইলেকট্রন বের করার চেষ্টা করি তাহলে কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা মাইনাস কয়টা বন্ধন তৈরি করবে ক্লোরিনের সাথে 5টা 0 তার মানে ফসফরাস পেন্টাক্লোরাইড এর মুক্ত জোর নেই। হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু এখানে কি আছে ভাইয়া যে সংখ্যায় কম সেটি হলো কেন্দ্রীয় পরমাণু। এখানে খেয়াল করো তো ফসফরাস একটা অক্সিজেন একটা তার মানে দুটি সংখ্যায় কম। এখন আমাদের মনে রাখতে হবে যার তড়িৎ ঋণাত্মকতা কম সে হলো কেন্দ্রীয় পরমাণু। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফন মানে ফ্লোরিন সবচেয়ে বেশি, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন। তাহলে এখানে দেখো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, আমি বলছি ফন ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা সবচাইতে বেশি। তাহলে এখানে আছে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি দ্যাট মিন্স আমার ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা কম, যার তড়িৎ ঋণাত্মকতা কম সেটি হবে আমার কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত 5 ওইখানে কি একযোজী পরমাণু আছে ক্লোরিন একযোজী পরমাণুর সংখ্যা 3 মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন এখানে কোনো ক্যাটায়ন অ্যানায়ন নেই তাহলে কত আসবে 4 দ্যাট মিন্স sp3 সংকরায়ন হবে। ওইটাতে যদি আমরা মুক্ত জোর বের করার চেষ্টা করি 5 মাইনাস অক্সিজেনের সাথে 2টা বন্ধন তৈরি করবে এবং ক্লোরিনের সাথে 3টা দ্যাট মিন্স ইকুয়াল টু 0 POCl3 এ কোনো মুক্ত জোর বা মুক্ত জোর ইলেকট্রন নেই। SF6
হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু কে আছে সালফার, কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 6, একযোজী পরমাণুর সংখ্যা ফ্লুরিন 6 মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন ইকুয়াল টু কত আসবে 6 sp3d2 সংকরায়ন হবে। ওইটাতে যদি মুক্ত জোড় আমরা বের করি তাহলে 6 মাইনাস 6টা বন্ধন তৈরি করবে ফ্লোরিনের সাথে 6 ইকুয়াল টু 0 SF6 এ কোনো মুক্ত জোড় বা মুক্ত জোড় ইলেকট্রন নেই। IF7 হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু কে আছে আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা হলো গ্রুপ 17 এর মৌল। 17 এর মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 7টি করে, প্লাস একযোজী পরমাণুর সংখ্যা, ফ্লোরিন হলো একযোজী পরমাণু, একযোজী পরমাণুর সংখ্যা 7 মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন ইকুয়াল টু কত আসবে 7, দ্যাট মিন্স sp3d 3 সংকরায়ন হবে। এটাতে আমরা যদি IF7 এ মুক্তজোড় বের করার চেষ্টা করি ওইখানে কোনো মুক্তজোড় নেই। XeF2 জেনন ডাইফ্লোরাইড হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথে, ওইখানে আছে কেন্দ্রীয় পরমাণু জেনন, যে সংখ্যায় কম সেটি হবে আমার কেন্দ্রীয় পরমাণু, যে সংখ্যায় কম জেনন আছে সংখ্যায় কম ওইটাই হবে আমাদের কেন্দ্রীয় পরমাণু। জেনন হলো গ্রুপ 18 এর মৌল। গ্রুপ 18 এর সবগুলো মৌলের ক্ষেত্রে শুধুমাত্র হাইড্রোজেন ব্যতীত সবগুলো মৌলের ক্ষেত্রে শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 8টি করে। শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী পরমাণু আছে ফ্লোরিন, একযোজী পরমাণুর সংখ্যা মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন, রাইট? তাহলে কত আসবে 5, তার মানে sp3d সংকরায়ন হবে। ওইটাতে যদি আমরা মুক্তজোড় বের করি তাহলে 8 মাইনাস 2 ইকুয়াল টু কত আসবে 6, 3টা মুক্তজোড় বা 6টা মুক্তজোড় ইলেকট্রন পাবো। XeF4 হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু কি আছে কেন্দ্রীয় পরমাণু জেনন, কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 8 প্লাস একযোজী পরমাণুর সংখ্যা মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন ইকুয়াল টু কত আসবে 6 sp3d2, রাইট? আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছো। ওইটাতে তোমরা নিজেরাই মুক্তজোড় বের করে নিতে পারবে। 8 মাইনাস কয়টা বন্ধন তৈরি করবে 4টা, 4, দ্যাট মিন্স 2টা মুক্তজোড় বা 4টা মুক্তজোড় ইলেকট্রন পাবো। XeF6 হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 8 প্লাস একযোজী পরমাণুর সংখ্যা মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন, কোনো ক্যাটায়ন অ্যানায়ন এখানে নেই, তাহলে এখানে পাবো 7, দ্যাট মিন্স sp3d 3 সংকরায়ন পাবো, রাইট? ওইটাতে যদি আমরা মুক্তজোড় বের করি তাহলে 8 মাইনাস 6 6টা বন্ধন তৈরি করবে ফ্লোরিনের সাথে, তাহলে কত আসবে 2, তার মানে একটা মুক্তজোড় বা 2টা মুক্তজোড় ইলেকট্রন পাবো। OF2 ওইটার ক্ষেত্রে যদি সংকরায়ন বের করি হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু কে আছে জেনন এবং অক্সিজেন সংখ্যায় কম আছে, তাহলে যেটির তড়িৎ ঋণাত্মকতা কম, আমি বলছি ফন, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, আর মানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, জেননের তড়িৎ ঋণাত্মকতা সবচাইতে কম, অর্থাৎ 0 এর কাছাকাছি, খুবই খুবই কম। তার মানে ওইটা হবে আমাদের কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী পরমাণুর সংখ্যা ফ্লোরিন মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন ইকুয়াল টু কত আসবে 5 sp3d সংকরায়ন পাবো। ওইটাতে যদি মুক্তজোড় বের করি 8 অক্সিজেনের সাথে 2টা বন্ধন তৈরি করবে, যেহেতু অক্সিজেনের যোজনে 2 মাইনাস ফ্লোরিনের সাথে 2টা 4, তার মানে 1 2 3 4 2টা মুক্তজোড় বা 4টা মুক্তজোড় ইলেকট্রন পাবো। আশা করি সবাই সংকরায়ন খুবই ইজিলি বের করে নিতে পারবে এই সূত্রের মাধ্যমে। আমরা পরবর্তী ক্লাসে অজৈব যৌগের সংকরায়ন বের করা শিখব, এবং যেগুলো আমরা প্রথমত বলছিলাম পারবো না, নাইট্রোজেনের অক্সাইড এবং ফসফরাসের অক্সাইডের ক্ষেত্রে আমরা সংকরায়ন বের করতে পারবো না এই ফর্মুলাটি দ্বারা, আমরা পরবর্তী ক্লাসে ওইগুলো বের করার চেষ্টা করব।
ধন্যবাদ সবাইকে।